আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব ক্লাস 8 ভূগোল কোশ্চেন অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার ফাইনাল এক্সাম। তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো খাতায় তুলে নেবে আর প্র্যাকটিস করবে। পরীক্ষার আগে অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো ফলো করে যাবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার ক্লাস 8 জিওগ্রাফি সাজেশান, থার্ড সেমিস্টার জিওগ্রাফি সাজেশান। প্রথমে কোশ্চেন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেন, প্রদত্তগুলির মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। উত্তর হচ্ছে গুরুমণ্ডল। 2 নম্বর কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত ভারত কুমেরু মহাসাগরে দেখা যায়। এটির উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো অক্সিজেন, সিলিকন, নাইট্রোজেন। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো অক্সিজেন, সিলিকন, নাইট্রোজেন। উত্তর হচ্ছে সিলিকন। 4 নম্বর কোশ্চেন, সিরোকিউমুলাস হলো একটি বেশি, মাঝারি না নিম্ন উচ্চতার মেঘ। উত্তর হচ্ছে বেশি। সিরোকিউমুলাস হলো একটি বেশি উচ্চতার মেঘ। ঠিক আছে, এবারে চলে আসবো নেক্সট কোশ্চেন। সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো এস্কিমো, ইয়াকুত, বিন। সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো, উত্তর হচ্ছে ইয়াকুত। 6 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয়? কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয়? উত্তর হচ্ছে মার্শাল, সামোয়েদ, কিরিবাটি। উত্তর হচ্ছে সামোয়েদ। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। 1 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর মোট আয়তনে প্রায় ড্যাশ শতাংশ দখল করে আছে গুরুমণ্ডল। উত্তর হচ্ছে 84%। পৃথিবীর মোট আয়তনে প্রায় 84% দখল করে আছে গুরুমণ্ডল। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ড্যাশ হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। উত্তর হচ্ছে আরাবল্লী। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আরাবল্লী হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। এবারে চলে আসবে নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো একটি অসংঘাত শিলা। উত্তর হচ্ছে গ্রানাইট ও ব্যাসাল্ট। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকা সৃষ্টি হয়। উত্তর হচ্ছে ব্যাসাল্ট। 5 নম্বর কোশ্চেন হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলে ড্যাশ। উত্তর হচ্ছে সিসমোগ্রাম। সিসমোগ্রাফ যন্ত্রের ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে কি বলে? সিসমোগ্রাম। চলে আসবো আবারও আমরা নেক্সট কোশ্চেন, পশ্চিমা বায়ু ও মেরুবায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাত সৃষ্টির আগে। উত্তর হচ্ছে নাতিশীতোষ্ণ। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ। উত্তর হচ্ছে ব্যারেন। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের ক্লাসের অনেক ভিডিও আছে ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো ফলো করো। ভালো লাগলে লাইক করো, আর কোনো সাবজেক্টে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এবারে চলে আসবো আমি নেক্সট কোশ্চেন, অনলি কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা খুবই ভালো করে বইয়ে দেখে নিয়ে লিখো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে শিলামণ্ডলীয় পাত বলতে কী বোঝো? 2 নম্বর কোশ্চেন ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান কোথায়? 3 নম্বর কোশ্চেন হচ্ছে শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কী কী? 5 নম্বর কোশ্চেন হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? 6 নম্বর কোশ্চেন আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? 7 নম্বর কোশ্চেন মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। 8 নম্বর কোশ্চেন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কী? অবশ্যই এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিও। আর এই কোশ্চেনগুলোর মধ্যে
তোমাদের কটি কোশ্চেন কমন চলে আসছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। আর এই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে যেও। আল্লাহ হাফেজ।